নমস্কার, আমি ইচ্ছাময়ী মা বলছি। আমি বলতে চাই যে আমার সঙ্গে কালকে কি ঘটেছিল। আসলে সেই সব কথা আমি বলতে চাইতাম না। সেই সব কথা জড়িত আছে সেই বর্ধমানে কৃষ্ণ কালী মায়ের সঙ্গে, তাই আমাকে বলতে হবে। কারণ এই যে বর্ধমানের কৃষ্ণ কালী নাম সোশ্যাল মিডিয়ায় সমস্ত জায়গায় ছড়ানো, আর সবাই একটাই কথা বলছে যে মা স্বপ্নে মানুষের কাছে আসে এবং দেখা দেন এবং কিছু চান, তিনি কিছু রাস্তা দেখান। তাই আজকে আমি সেই সম্বন্ধে আপনাদের সঙ্গে বিস্তারিত বলতে যাচ্ছি। আমিও মায়ের ভক্ত। আমার বাড়িতেও হচ্ছে 3টে পুজো হয়, মা হরগরি, মা কালী, মা মনসা। হ্যাঁ, আমি স্বপ্নের কথা কোনোদিন কাউকে বলি না, কিন্তু যেহেতু সেই কৃষ্ণ কালীর সম্বন্ধে সেই স্বপ্ন জড়ানো, তাই আমাকে বলতেই হবে। আর আমি যেই সব কথা বলবো এগুলো সব আমার সঙ্গে ঘটেছে। আপনারা প্লিজ আমার এই ভিডিওটা একটু সবাইকে শেয়ার করে দেবেন, সবাইকে একটু দেখার সুযোগ করে দেবেন যে আমার সঙ্গে কালকে কি ঘটেছিল, যেন সবাই দেখতে পারে। সমস্ত জায়গায় ছড়িয়ে দেবেন প্লিজ, সবাই একটু ভিডিওটা শেয়ার করবেন। কালকে ছিল পূর্ণিমা, কালকে ছিল রবিবার। আমি কিন্তু এই সমস্ত ভিডিও দেখি কার, সেই কৃষ্ণ কালী মায়ের, মঙ্গলা মায়ের সমস্ত ভিডিও আমি দেখি। সমস্ত ভিডিও দেখে আমাকে ভালো লাগে, ভীষণ ভালো লাগে। সমস্ত কিছু আমি মায়ের যা কিছু কর্ম করে বা ভক্তরা আসে, সেই হাজার হাজার ভক্তরা আসে, তারা সেখানে ভালো হয়, আমি সমস্ত ভিডিও দেখি, আমাকে ভীষণ ভালো লাগে। কিন্তু যখন থেকে আমি দেখেছি তখন থেকে আমারও মনে একটাই প্রশ্ন, যে ভক্তরা যে বলে যে মা নাকি সবার বাড়ি বাড়ি যায়, এটা চায় সেটা চায়, যে আসে ফির ভক্তরা নিয়ে এসে ফির মঙ্গলা মাকে দেয়, মাকে দেওয়ার জন্য। এই কথাটা যেন আমাকে আজীব লাগেছিল। তখন আমি ভাবলাম যে সত্যি যদি সেই বর্ধমানের কৃষ্ণকালী মা সবার বাড়ি বাড়ি আসেন, তাহলে মা তুমি একদিন আমাকেও দেখা দাও, বা আমিও জানতে চাই যে তুমি কে। আমিও জানতে চাই যে সত্যিই কি তুমি কি আছো, তুমি কি সবার বাড়ি আসো, সব ভক্তদের সঙ্গে দেখা করো, অ্যাকচুয়ালি কি তুমি সেটা কি সত্যি কথা। আমার ভীষণ জানতে ইচ্ছে হয়েছিল। এর জন্য আমি যখন থেকে হচ্ছে সেই মায়ের ভিডিও আমি দেখি, মা মঙ্গলা মায়ের, মা সোনা মায়ের, মা কৃষ্ণকালী মায়ের ভিডিও আমি দেখি, তখন থেকে আমিও 108 বার সেই কৃষ্ণকালী মায়ের জপ মন্ত্র আমি পড়ে যাচ্ছি। এইভাবে না হলেও হবে গোটা মানে 20 দিন 25 দিন তো এরকম হবেই। মানে এরকম দিন থেকে আমি আর কি সেই নামটা জপ করে যাচ্ছি, যে আমিও চাই যে সেই বর্ধমানের মা কালী যেন আমাকে এসে দেখা দেয়। সেজন্য আমি কিন্তু এটা কিন্তু রোজ দিনই আমি পুজো দেওয়ার সময় একবার দুপুরে, আবার একবার সন্ধেবাতি যখন দিই, সন্ধেবাতি দেওয়ার সময় একবার আমি কিন্তু করি। 108 বার করে আমি কিন্তু করি। তাই এমনিও সবসময় আমি আমার মনে মনে থাকি, সেই মন্ত্রটা আমি জপ করে থাকি। তা দেখেন এতদিন পর্যন্ত আমি করে যাচ্ছি, আর আমি মাকে মনে মনে বলি, মা আমি যে এই মন্ত্রটা জপ করে যাচ্ছি, কই আমাকে তো তুমি দেখা দাও না, কই আমার কাছে তো তুমি আসো না, বা আমাকে তো কখনো স্বপ্নে তুমি দেখা দাও না, তাহলে কি এই কথাটা কি মিথ্যে? এই কথাটা আমি কিন্তু বলি। তা দেখেন কালকে আমার সঙ্গে কি ঘটেছে। কালকে হচ্ছে পূর্ণিমা রাত ছিল। কালকে সারাটা রাত্রি আমি এমনভাবে আমি স্বপ্ন দেখেছি, সারা রাত্রই দেখেছি, যেমন মানে একটা খোলা ময়দান, সেখানে হচ্ছে অনেক গাছ, অনেক নদী, দিঘি, একটা সুন্দর একটা অপূর্ব সুন্দর জায়গা একটা। সেইখানে হচ্ছে মা এসেছেন আমার সঙ্গে, একটা ছোট্ট মানে মানে মেয়ে মেয়ে সন্তান, মেয়ে একটা একটা সুন্দর সাদা রঙের ফ্রক পরে, একদম কত সুন্দর দেখতে, একদম অনেক সুন্দর।
সেখানে আমার সঙ্গে দেখা করতে আসছে। আর আমায় কিন্তু সব ঠিকানাও বলেছে, সমস্ত ঠিকানা আমাকে বলে দিয়েছে। আমাকে বলেছে যে ওর নাকি নাম হচ্ছে সোনামা। বলছে আমার নাম বলবে সোনামা। আর আমাকে সেই জায়গার ঠিকানাও দিয়েছে। বলেছে বর্ধমানে আম, হ্যাচার হ্যাচার মোড় নাকি এরকম একটা জায়গার নাম, হ্যাচার মোড় না হ্যাচারি মোড় এরকম একটা কিন্তু জায়গার নাম আমাকে বলেছে। অতটা সঠিক মানে আমার মনে পড়ছে না যে সঠিকভাবে জায়গাটা মানে অ্যাকচুয়ালি নামটা আর কি কি কত মানে অনেক এইভাবে বলেছে যে হ্যাচারি মোড়। আবার আমাকে মায়ের ফোন নাম্বারও দিয়েছে, কিন্তু স্বপ্নে আমাকে ফোন নাম্বারও দিয়েছে, কিন্তু ফোন নাম্বারটা আমার সঠিক মনে নেই, কারণ 10টা অক্ষর না, এত বড় মানে মানে এতগুলো অক্ষর মানে আমার মনে নেই সত্যি। আর সত্যি যে মা এসেছে, স্বয়ং মা এসেছে আমাকে যা কিছু বলেছে আমার সমস্ত কিছু মনে আছে। যে আমার নাম সোনা, আমি সোনা মা, আমাকে সোনা মা বললেই সেই বর্ধমানে সবাই আমাকে চেনে। সেখানে এই ঠিকানায় যাবে, এই হচ্ছে ফোন নাম্বার আমাকে দিয়েছে। আর বলেছে সেই মানে মাকে বলবে যে আমরা ওখানে তাকে চিনি বা তাকে আমরা ভালোভাবে জানি। তার নামও বলেছে। তারা দুই ভাইও আমার কাছে এসেছে, বলেছে যে এই নাম বললে তুমি অবশ্যই দেখবে আমার কথা বলবে যে হ্যাঁ আমি চিনি, রাম আর শ্যাম। এই রাম আর শ্যাম দুজন তো আপনারা মানে বুঝতেই পারছেন যে কে হতে পারে। রাম আর শ্যাম বলেছে যে এই নাম বলবে, তাহলেই দেখবে যে আমার নামের কথা সবাই বলে দেবে। সেই রাম শ্যাম আমাকে ঠিকানা দিয়েছে যে সোনা মা বলে একজন এখানে বর্ধমানে আছে, তার কাছে আমি যাব, এই ফোন নাম্বার আমাকে এইভাবে বলেছে। সত্যি এই ঘটনাটা মানে আমার কাছে যে এতটাই মানে মানে আজীব লাগছে, মানে আমি বলে বোঝাতে পারবো না। আর মা আমাকে বলেছে যে তুই অবশ্যই আমার সঙ্গে দেখা করবি। আর যখন তুই বলেছিস যে আমি অনেকের কাছে হচ্ছে যাই, অনেকের কাছে গিয়ে দেখা দেই, আর তোকে কেন দেখা দিলাম না, তোর কাছে কেন আসলাম না, তুই অবশ্যই আমার সঙ্গে দেখা করবি, এই নাম বললেই তুই চিনবি বা ওরা চিনবে, ও তোকে সেই ঠিকানা মতো নিয়ে যাবে, তুই সেখানে আমার সঙ্গে অবশ্যই দেখা করে আসিস, এইভাবে আমাকে বলেছে। সত্যি আমি এরকম ধরনের স্বপ্ন আমি কখনো কোনোদিন পাইনি। এমনি আমি হচ্ছে আমাদের যে মা আছেন বা আমার যে হচ্ছে বাবা আছেন, এরা আমাকে স্বপ্ন দেখায়, সেই স্বপ্নের কথা আমি কাউকে বলিনি, আজ পর্যন্ত কোনোদিন বলিনি। যা আমাকে স্বপ্ন দেখিয়েছে সব আমি মনে মনে রাখি, আমি কোনোদিন কারোর সঙ্গে আর কি শেয়ার করি না, কাউকে বলি না। আজকে হচ্ছে এই স্বপ্নের কথা আমার বলার হচ্ছে মানে একটাই, যে যেহেতু সেই বর্ধমানের কৃষ্ণকালী মায়ের সঙ্গে আমার সমস্ত স্বপ্ন জড়ানো। কারণ সেখানে যে বলে যে সবাই বলে সোনা মায়ের জয়, মঙ্গলা মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের জয়, এরাই যে আমার স্বপ্নে এসেছে আর এই সব নামের কথাই বলেছে, সেই ঠিকানাই দিয়েছে, সেই ঠিকানা সেই ঠিক ঠিক হয়ে গেছে, জানি কি সেই মাই এসেছিল। এর জন্য এই স্বপ্নের কথা আমি তোমাদের সঙ্গেই বললাম, যে আমারও কাছে এসেছিল, আমার সঙ্গেও সে দেখা করেছে, আমাকে ঠিকানাও দিয়েছে। যারা বলছেন যে এটা মিথ্যে ভণ্ডা, এটা সত্যি, এটা ঠিক না, এটা মিথ্যে, এইসব অ্যাকচুয়ালি আপনারা দয়া করে বলবেন না। মা আছেন, মা ছিলেন, মা থাকবেন। আর এটা কোনো ভণ্ডামি না, এটা সত্যি যে মা যে আমার কাছে স্বয়ং এসেছে, দেখা দিয়েছে, বা মা কি কি নামে মায়ের ওখানে প্রচারিত, সেই নামের কথা আমাকে বলেছে এবং আমাকে ঠিকানাও দিয়েছে, তাহলে এসব কোনোদিন মিথ্যা হতে পারে না। আমি আশা করি আর আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন। আমি স্বপ্নের কথা কোনোদিন বলি না, আবার দুবার তিনবার আমি বারবার বলছি, তবুও আমি বলছি যেহেতু সেই বর্ধমানের কৃষ্ণকালী মায়ের স্বপ্ন তার সঙ্গে জড়িত, এর জন্য আমাকে বলতে বাধ্য হলাম আমি। আপনারা সত্যি যে মিথ্যে অপবাদ দিচ্ছেন, সেই মায়ের নামে মাকে যে কলঙ্কিত করছেন, এইসব আপনাদের কিন্তু ভালো হবে না, আমি বলছি অনেক ক্ষতি হবে। আপনারাও ডাকুন, আপনারাও মাকে ভালোবাসুন, মায়ের কাছে যান, মায়ের কাছে ক্ষমা চান, মায়ের কাছে নিশ্চয়ই মা ক্ষমা করে দেবে। কারণ সন্তান আমরা সবাই, সবাই সন্তানের মায়ের কাছে আমরা সন্তান, কারণ আমরা মাকে ছাড়া আমরা কিন্তু দুনিয়াতে
কিন্তু কিছু আমি দেখতে পারতাম না বা দুনিয়ায় আমরা কিছু করতে পারতাম না। মাই হচ্ছে আমাদের হচ্ছে সর্বশ্রেষ্ঠ, মা ছাড়া আমাদের উপায় নেই, উদ্ধার নেই। কারণ মার কাছে যারা যারা অন্যায় করছেন, যারা যারা এইভাবে অপবাদ দিচ্ছেন, যারা যারা এইভাবে মিথ্যে অপবাদ ছড়াচ্ছেন, তাদের সত্যি বলতে তাদের ভালো হবে না কিন্তু আমি বলছি। কারণ আমি স্বয়ং 23 বছর ধরে আমি হচ্ছে আমার বাড়িতে আমি পুজো করে যাচ্ছি, বা এই মায়ের পুজো আমি এই বছর ধরে করে আসছি, তার সাধনা করে আসছি। আমিও হচ্ছে এখানে অনেক রকম মানুষ উপকার পেয়ে যায় বা উপকার হয়। অনেক মানুষ এখানে এসে ভালো হয়ে গেছে, সেই মৃত্যুর মুখ থেকেও বেঁচে গেছে, অনেক মানুষ ভালো হয়ে গেছে। আমিও বলি না যে এইসব সত্য না মিথ্যা, এইসব ঢং, এগুলা কিচ্ছু না, এগুলা সবই সত্য। আমি মায়ের ভক্ত, এত বছর ধরে সাধনা করে আসছি, পুজো করে আসছি। আমি মানুষকে কোনো দিন ঠকিয়ে বা মানুষকে মিথ্যে আশ্বাস দিয়ে মানুষের কাছে টাকা পয়সা খেয়ে আমি কখনো বড়লোক হয়নি। আমি অনেক গরিব মানুষ, আমার বাড়ি হচ্ছে কোচবিহার। আমি শুধু মানুষের সেবা করি, যে কোন মানুষ অসুবিধায় আছে, কোন মানুষ মরতে বসছে, কোন মানুষের কষ্ট হচ্ছে, আমি তাদেরকে ভালো করি। তারা যদি খুশি করে কিছু দেন মাকে তাহলে দেন, না হয় নেই। আর না হয় আমি কখনো কিন্তু সেই ধন সম্পদ নিয়ে আমি বড় হব, বিল্ডিং করব, বাড়ি গাড়ি করব, এইসব আমার স্বপ্ন নেই। আমার হচ্ছে নিঃস্বার্থভাবে মায়ের পুজো করে যাবো, মায়ের পুজো করে যাচ্ছি সারা জীবন, এইভাবে মাকে ডেকে আমি যেতে পারলেই বাঁচি। আর আমি এই বলে আমি রাখছি, কিন্তু এই ভিডিওটা অ্যাকচুয়ালি সবার কাছে একটু শেয়ার করে দেবেন। বিশেষ করে যেন সেই বর্ধমানের কালী, কৃষ্ণ কালী মায়ের যে ভক্ত মঙ্গলামা, সে যেন আমার ভিডিওটা অবশ্যই দেখে আর সে যেন উপকৃত হয় যে হ্যাঁ আমার এক ভক্ত, সে মাকে অনেক কাকুতি মিনতি করে রেখেছে, বা সে জানতে চেয়েছে যে সত্যি না মিথ্যা, তাকে প্রমাণ সে দিয়েছে, মা প্রমাণ দিয়েছে, সে প্রমাণ পেয়েছে। এর জন্য সেই খুশিতে সেই এই ভিডিওটা বানিয়েছে যে হ্যাঁ আমি নিজেই স্বয়ং আমি হচ্ছে সেই মানে সাক্ষী যে হ্যাঁ পৃথিবীতে এই মানে মায়ের যে একটা বিখ্যাত নাম হয়েছে, বা এই সমস্ত জায়গায় যে ছড়িয়ে পড়েছে, অ্যাকচুয়ালি এটা সত্যই ঘটনা। এটা হচ্ছে আমি বারবার বলছি যে আপনারাও ডাকুন মাকে, আপনারাও মন ভরে ভালোবাসুন, আপনারাও মঙ্গল চান, আপনাদেরও দেখা দেবে। মার কাছে দেখা যদি চান যে আমিও দেখা পেতে চাই বা মা আমার ভালো করো, নিশ্চয়ই আপনাদেরও ভালো করবে, আপনাদের জীবনেও দুঃখ কষ্ট দূর করবে, আপনাদের মঙ্গল করবে। আপনারা এই ভুলগুলো করবেন না, যে বদনাম ছড়াচ্ছেন, যা করছেন। এককালে মানুষ থাকে খারাপ, তারপরে হয় ভালো। এই জিনিসটা, এই দিকটা কমসে কম আপনারা দেখবেন যে সবসময় মানুষ সমান থাকে না, এক সময় না এক সময় মানুষ পরিবর্তন হয়। সে এক চিটফান্ডের এজেন্ট ছিলেন না কি ছিলেন, এককালে কী ছিলেন সেটা নিয়ে অতটা মাতানো ঠিক না। কারণ সবাই এককালে খারাপ থাকে, এককালে ভালো হয়। সে কোথায় কী করেছে, কোন সময় করেছে, এইসব বন্ধ করুন। আশা করি আপনারা আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। কারণ মায়ের ভক্ত যখন এত বছর ধরে তিনি পুজো করে আসছেন, বা এত বছর ধরে যখন উনি পুজো করছেন, উনি না খেয়ে না দিয়ে এত কষ্ট করে বা দিন রাত খেটে মরছেন, কিন্তু শুধুমাত্র নিজের স্বার্থের জন্য নয়, তিনিও চান যে সমাজের কল্যাণ হোক বা জগতের কল্যাণ হোক, মানুষ উদ্ধার হোক, মানুষ ভালো হোক, মানুষের মঙ্গল হোক, তিনিও চান। তাই তো তিনি এত দিন রাত খেটে মরছেন বা এত কর্ম করছেন বা মানুষের ভালো করছেন। দয়া করে, আমার ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেল, মনে কিছু নেবেন না। ধন্যবাদ। আমার বাড়ি কোচবিহার। আমিও যাবো, মায়ের সঙ্গে দেখা করবো, অবশ্যই মা আমাকে ডেকেছে, বা মায়ের সঙ্গে দেখা করার জন্য আমার যাওয়ার মনে খুব ইচ্ছা। আমি অবশ্যই যাব, কথা দিচ্ছি। মা তুমি ভালো থাকো মা। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় মা।